আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার সবজি খিচুড়ির রেসিপি। তো সবজি খিচুড়ি আমি যেভাবে রান্না করেছি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। তো আমার রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো প্লিজ আপনারা কিন্তু ফুল ওয়াচ করবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখবেন না দেখে কমেন্ট করে চলে যাবেন না। অনেক আপুরা আছে মানে একটুখানি দেখেই কমেন্ট করে চলে যায়। তাদের জন্য বলছি আরকি, আপুরা প্লিজ এরকম করবেন না। আমি কিন্তু আপনাদের সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো এই যে দেখুন, আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। তো আলু, মিষ্টি কুমড়া এগুলো আর গাজর দিব, এই ৩ টা সবজি দিব আরকি আমি। তো এই যে এরকম করে কেটে নিয়েছি। আর এখানে চাল ধুয়ে নিয়েছি 1/2 কেজি। এগুলো দিয়ে আমি এখন খিচুড়িটা রান্না করব। আর খিচুড়ি রান্না করার জন্য সরিষার তেলটা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। তো তেলটাকে দিয়ে এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি কিছুক্ষণ। তারপরে এখানে আমি ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা একটু বেশিই দিচ্ছি, কারণ বেশি করে পরিমাণটা আরকি এরকম আরকি, যেরকম দেখাচ্ছি এরকম করে দিয়ে দিলাম। দিয়ে এই আদা রসুনটাকে এখন ভালো করে কষিয়ে নিব। আর আমি যে খিচুড়ি রান্না করব, খিচুড়ির মধ্যে কিন্তু অবশ্যই ডাল দিতে হয়। সবাই আমরা জানি সেটা। তো ডালটাকে আমি এখানে আগেই সিদ্ধ করে নিয়েছি, মুগ ডাল। মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর একটু মসুরির ডালও সাথে দিয়েছি। তো এগুলোকে এখন আমি সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে এখন আদা রসুনগুলোকে ভালো করে ২-৩ মিনিট ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া। এগুলোকে দিয়ে এখন এগুলোকে আরো একটু কষিয়ে নিব পানি দিয়ে। মসলাটাকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু যেকোনো খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। আর মসলা ভালো করে কষানো না হলে কিন্তু মসলার একটা গন্ধ আসে খিচুড়ি থেকে, সেটা খেতে ভালো লাগে না। তারপরে এখন আমরা এই যে চালগুলোকে ভালো করে ভেজে নিব ২-৩ মিনিটের মতো। এভাবে করে কষিয়ে নিয়ে আমরা খিচুড়িটা রান্না করি। আর এখানে একটু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আর ১ম এ এখন আমরা দিয়ে দিব আলুটা। মানে একে, একে সব সবজিগুলোই দিতে হবে। তো আলুটা দিয়ে আগে থাকতে দিচ্ছি, এজন্য আলুটা তো সবাই জানি আমরা যে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য আলুটা আগে দিয়েছি। আর গাজরটাও কিন্তু একটু শক্ত থাকে, সেজন্য তারপরে গাজরটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিব মিষ্টি কুমড়া। এগুলো দিয়ে এগুলোকে আমি আরো ৭-৮ মিনিটের মতো কষিয়ে নিব এই সবজিগুলো দিয়ে চাউলের সাথে। মানে অনেকক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। তাতে করে মানে সবজিগুলো অনেকটাই মানে সিদ্ধ হবে আর খেতে ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি এই যে ডালগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, ও সরি, এখানে কিন্তু শুধু মুগ ডাল দিয়েছি আজকে, মসুরি ডাল দেইনি। আমার এই রেসিপিটা অবশ্য অনেকদিন আগে করেছিলাম কিন্তু ছাড়া হয়নি। আজকে আরকি করছি, সেজন্য আরকি ভুলে গিয়েছিলাম। আমি আজকে শুধুই মুগ ডাল দিয়ে এই রেসিপিটা করছি। তো এখন ডালগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তো টোটালি আমি ৭-৮ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আরকি সবজি দেওয়ার পরেও। তো কষিয়ে নেওয়ার পরে এখন এই যে এরকম যখন একটু মানে এই সিদ্ধটা প্রায় হাফ হয়ে গিয়েছে এরকম অবস্থাতে, তো এই পর্যায়ে কিন্তু আমরা এটাকে আবারও নেড়েচেড়ে দিয়ে তারপরে এখানে পরিমাণ বুঝে পানি দিয়ে দিব আরকি। তো আমার এই যে খিচুড়ির জন্য মানে আমি একটু লেটকা খিচুড়ি রান্না করার চেষ্টা করব। খুব বেশি ভারী মানে শক্ত রাখবো না, মানে ভুনা খিচুড়ি করব না। আমরা সবাই তো জানি সবজি খিচুড়ি কিন্তু একটু নরমই থাকে। আর নরম খিচুড়ির জন্য পানিটা আর মেপে দিলাম না। এটা তো পরিমাণ বুঝে একটু বেশি করে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ লাগিয়ে রান্না করে নিব। এই যে বলক চলে এসেছে। তবে আজকের খিচুড়িটা কিন্তু একটু ভিন্ন টাইপের করে আমি করব। এটা আমার মন মতো করেছি আরকি। তো এখানে এই যে দেখুন ৩ টা ডিম ভেঙে নিয়েছি আর একটু পেঁয়াজ। এগুলোকে এখন একসাথে ভালো করে ফিটিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন এই ডিমগুলো দিয়ে কি করব? এটা আমরা আগে ১ম এ ভেজে নিব। ডিমটাকে ভেজে নিয়ে এটাকে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যেভাবে জাস্ট আমরা ডিম রান্না মানে ভাজি, ঠিক ঐরকম করে ভেজে নিলাম আরকি ডিমটাকে। তারপরে এই যে খিচুড়িটা কিন্তু মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। আর এরকম পানি থাকা অবস্থাতে কিন্তু আমরা লবণটাকে চেক করে নিব। কারণ খিচুড়ি কিন্তু লবণ আগে দিলেই ভালো হয়। তাহলে কিন্তু সব মসলা, সবজি সবকিছুর মধ্যে ভালোভাবে এড হয়ে যাবে লবণটা। আর এতে করে খেতে খুব ভালো লাগবে। তো আগে থেকে যে এই যে ডিমটা আমরা ভেজে নিয়েছিলাম সেটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি।
তো এখন এই ডিমগুলো দিয়ে দিব আমরা এই খিচুড়ির সাথে। এটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। কারণ আমরা তো এখন সবাই মানে খিচুড়ি রান্না করলে গোশ দিয়ে রান্না করি অনেক রকম করে। তো গোশ দিয়ে রান্না করার মানে আজকে সেটা করব না। গোশ তো খেতে, খেতে একদম মানে ভোর হয়ে গিয়েছি। তো এখন এইজন্য আজকে আরকি ডিম দিয়ে করব এই সবজি খিচুড়িটা। এখন আমি এই যে আমাদের এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম সবজি খিচুড়ির মধ্যে। এটা মানে রান্নার শেষে আমি দেই সবসময়, এতে করে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে। আর এই তো এখন নেড়ে-চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর এই পর্যায়ে দেখেন প্রায় হয়ে এসেছে খিচুড়িটা। ঠিক এই পর্যায়ে আমরা যে আগে থেকে ডিমগুলো কেটে রেখেছিলাম, সেই ডিমগুলো এখন দিয়ে দিব। এই ডিমগুলোকে দিয়ে আবারও কিন্তু নেড়েচেড়ে আরো ৫ মিনিটের মতো রান্না করে নিব। আর এই পর্যায়ে কিন্তু খিচুড়িটার ভিতরে যে লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। এই যে ভেজা, ভেজা অবস্থাতেই কিন্তু সবসময় লবণ চেক করে নিতে হবে। তাহলেই কিন্তু ভালো হয়। কারণ শুকনো, শুকনো হয়ে গেলে তখন কিন্তু সব জায়গাতে ভালো করে লবণটা মিশতে চায় না। এখন আমরা দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা তো দিলে সুন্দর একটা স্মেল ছড়াবে। এটা তো আমরা সবাই জানি। তবে ধনিয়া পাতা দিয়ে আমি রান্না করছি এইজন্য ধনিয়া পাতাটার স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এইজন্য ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আর এই যে খিচুড়ির কালারটাও কিন্তু খুব বেশি সুন্দর লাগে দেখতে, সবুজ, সবুজ মাঝে, মাঝে অনেক ভালো লাগে এইজন্যই আসলে দিয়েছি। আর আমরা তো অনেক মানে ঝাল কম খাই। সবাই হয়তো মনে, মনে ভাবছেন খিচুড়ি রান্না করছি ঝাল দিচ্ছি না। এখন এই যে একটা কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন, এটা আমরা এখানে দিয়ে দিলাম। আর আমাদের এই কাঁচা মরিচটা কিন্তু অনেক ঝাল। যদি ৫-৬ টা কাঁচা মরিচ দিলে যেরকম ঝাল হয়, এই একটাতেই সেইরকম ঝাল হয় কিন্তু। এগুলো আমরা মানে এই যে ইটালি থেকে কিনে এনেছিলাম ২ কেজি। তো সেখান থেকে এনে এই যে ডিপ করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা সবসময় একটা করে দেই। কারণ অনেক ঝাল এই মরিচটা। আর বিশেষ করে আমরা তো এতটা ঝাল খেতেও পারি না, বাচ্চারাও ঝাল খেতে পারে না। সেজন্য এটাই আমাদের জন্য পারফেক্ট হয়, অনেক ঝাল আছে। তো যাই হোক, আমাদের কথায়, কথায় কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে গেল। এখন এই যে দেখুন লাস্টে এই যে খিচুড়ি মানি হয়ে যাওয়ার পরে লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে। এই যে দেখুন কত সুন্দর একটা লুক হয়েছে। দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে, আর খেতে তো ভীষণ মজাদার হয়েছিল। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সকল আপুরা আমার পাশে আছেন আমিও কিন্তু তাদের পাশে আছি। তো সবসময় আমার পাশে এভাবে করে সাপোর্ট করে যাবেন আপুরা। আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা এখন একটু ভালো হয়েছে। হয়তো আরো কয়েকদিন সময় লাগবে ভালো হতে। আর এইজন্য এই গলাটা একদমই ভেঙে গিয়েছে। সেজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত।